কিসে 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 ভাই কিসে দৌড় মারেন কা হ্যাঁ কি আছে ভাই সেই স্বাদ লাগতেছে এত দূর থেকে টাঙ্গাইল থেকে আসছেন। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম রূপসা জমিদার বাড়িতে। তো আজকে দেখাবো আপনাদেরকে রূপসা জমিদার বাড়ি। তো চলুন দেখাই আপনাদেরকে। তো এবং এর সাথে জানাচ্ছি যে আপনার এলাকায় যদি কোনো দর্শনীয় কোনো স্থান থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা পৌঁছে যাব আপনার এলাকায়, আপনার এলাকার সৌন্দর্য ভিডিও তৈরি করার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কবরস্থান, সম্ভবত একটা জমিদারদের কবরস্থান। তো এটা হলো গেটের পাশে, সর্বপ্রথম আপনারা পাবেন হাতের বাম পাশে। চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি ভিতরে কি আছে। ভাই রে ভাই, জমিদারদের কবর তো জমিদারের কবরে। আসলে তারা বেঁচে ছিলেন তখনও জমিদার, এখন জমিদার ভাবেও কবরস্থান সাজানো হয়েছে। এটা সম্ভবত বাজারের মসজিদ এবং বাড়ির মসজিদ। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা, দেখি আমাদের সাথে কি ঘটে। আমরা শুনেছি এখানে নাকি অনেক ভয়ানক কিছু রয়েছে, তারই সন্ধানে আমরা আজকের এই ব্লগ তৈরি করতে চলছি। এখানে দেখতে পাচ্ছি একটি পুষ্কুনি, এটাও জমিদারদের পুষ্কুনি। এটা বাড়ির ঘাটারাগ যেটা বলি আমরা গ্রাম অঞ্চলে। তো ঘাটারাগের পাশে এই পুষ্কুনিটা দেখা যাচ্ছে। এই যে সেই জমিদার বাড়ি, যে জমিদার বাড়ির উদ্দেশ্যে আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এতক্ষণ দেখছেন সামনের অংশ, এবার বাড়ির ভিতরের অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে রয়েছে আশ্চর্যজনক কিছু জিনিস, তো সেগুলোর সাথে আমরা মোকাবেলা হব। তো চলুন সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছি বিশাল একটি মাঠ রয়েছে এখানে। আসলে অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ সুন্দর। সাইডে বাগান বাড়ি রয়েছে। এগুলো আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আসলে এই যে সৌন্দর্য দেখা, এটা কিন্তু অনেক বড় একটা কিছু। আসলে সৌন্দর্যের মাঝে অনেকে হারিয়ে যায়, মন ভালো হয়ে যায়। তো চলুন আপনাদেরকে দেখাই জমিদার বাড়ির চিত্র, কিভাবে জমিদার সাহেব এখানে জমিদারি করতেন, এবং আমরা বাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। চলুন। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে এখানে অনেক পর্যটক আসছে। তো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে ভাই। এত দূর থেকে টাঙ্গাইল থেকে আসছেন? আচ্ছা, তো ভাই এই বাড়িটা, এই অ্যাড্রেসটা জানলেন কিভাবে? আসলে একটা ব্লগে দেখছিলাম, এর জন্য চলে আসছি এই জায়গায়। তারপর বেড়াতে আসছি, তারপর জমিদার বাড়ি দেখতে আসছি। আপনারা কয়জন আসছেন ভাই? আমরা দুইজন আসছি। দুজন আসছেন না? তো এখানে পরিবেশটা কেমন লাগতেছে ভাই? সুন্দর আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আরে বোকা, এটা জমিদারের বাড়ি না, এটা হলো জমিদারের কাছারি। আমরা যেটা কাছারি বলি আর কি, এটা তো বুঝো। এটা তো হলো মোল্লা মুন্সি থাকতো, ছাত্রছাত্রীকে পড়াইতো। আর জমিদারের বাড়ি হলো এটা, এটা হলো জমিদারের। জমিদার তো জমিদারের বাড়ি। এটার সাথে এটার সাথে কোনো মিল আছে? প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে দূর দূরান্ত থেকে আসলে অনেক মানুষ আসে দেখার জন্য। এই বাড়িটি এক পর্যায়ে ইউটিউব এবং ফেসবুক পেজে ভাইরাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অফিস নিয়ে আসছি। কিসে 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 ভাই কিসে দৌড় মারেন কা হ্যাঁ কি আছে ভাই? হ্যাঁ বুট্টু না না ভাই ভাই ভাই, আমি আপনার ভূতের ভূতের ভয় পাই। এই জমিদার বাড়ির ভিতরে ভূত এলে কইতেন ভাই? হ্যাঁ দেখি দেখি কই দেখা জানি ওই কই 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 ভাই চলে গেছে না? আচ্ছা যাক, প্রিয় দর্শক, পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সত্যি ভয়ানক কিছু রয়েছে এই জমিদার বাড়িতে, যেহেতু এটা খুব জঙ্গল এরিয়া। দেখুন অনেক জঙ্গল পেয়ে গেলাম। এখন আমরা অনেকে ঘুরতে আসি এখানে রূপসা জমিদার বাড়িতে, কিন্তু ভিতরের অংশে আমরা কিন্তু যাই না। তো এখন আমরা অনুসন্ধানে যাব, ভিতরে আসলে কি কি আছে সব ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে। তো
দেখুন এদিকে মানুষের বসবাস রয়েছে, এখানে কিছু বাড়ি রয়েছে এবং এই এরিয়াটা রয়েছে জমিদারের অংশ। তো আমরা এখানে যাবো, চলুন আপনাদের সাথে। দেখুন এটা ভিতরের অংশ, বাড়ির ভিতরে যাওয়ার পথ আমরা যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। ওয়াও, এখানে দেখতেছি বিশাল একটি আমড়া গাছ, অনেক আমড়া ধরেছে কিন্তু। যাই হোক, ভিতরে যাওয়া যাক, দেখি ভিতরে কি আছে, চলুন। এই হলো একটি আগের কাল আমলের পুরাতন ঘর। তো এবং এখানে দেখুন অসাধারণ, ও মাই গড, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা গুহার মতো। তো আসলে এটা কি গুহা নাকি অন্য কিছু, আপনাদেরকে চলুন দেখাই। অসাধারণ অসাধারণ, এটা তো একটা গুহার মতো। তো যাই হোক, যেহেতু ওদিকে অন্ধকার দেখা যাচ্ছে প্রিয় বন্ধুগণ, ওখানে আমরা নাই যাই। তো চলুন আপনাদেরকে অন্য অংশগুলো দেখাই। তো দেখতে পাচ্ছি এখানে উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। আসলে জমিদার তো জমিদার, এই জমিদারের মতো দেখুন অনেক লম্বা সিঁড়ি তৈরি করছে ওনারা। বাড়ি দেখতে অসাধারণ, দেখতে পাচ্ছি ওখানে পুরাতন কিছু একটা রয়েছে। বন্ধুগণ চলুন আপনাদেরকে দেখাই। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরাতন একটি ভবন, জানি না এই ভবনটি কিসের। দেখতে পাচ্ছি এটা সম্ভবত বৈঠকখানা হবে প্রিয় বন্ধুগণ, জমিদারের ভিতরে। খুব অন্ধকার। অনেক অন্ধকার। দেখুন অসাধারণ। আমরা আসলে অনেকেই জানি না ভিতরে যে এত কিছু রয়েছে, অনেকেই আসি সামনে থেকে চলে যাই, কিন্তু মনোরম পরিবেশ, সুন্দর এত প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর সুন্দর জমিদারদের কি রয়েছে এগুলো আসলে বাড়ির ভিতরে। তো অনেকেই ভিতরে আসেন না, তো আমরা ভিতরে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন, আরো কিছু অংশ রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাই। ও মা গো মা, এটা মনে ভূতের রাস্তা না, এখানে নাই যাই। দেখুন আসলে সুন্দর অসাধারণ একটি দৃশ্য। আসলে এখানে আসলে ভাই সত্যি কি বলবো, মন কোন দিকে যেন হারিয়ে যায়। তবে এদিকে খুব ভয়ানক দৃশ্য। দেখুন এটা যেন অনেক বন জঙ্গল, বিশাল এক বন জঙ্গল রয়েছে এখানে। জানি না কোনো বাঘ ভাল্লুক আছে কিনা, তবে ভয় পাচ্ছি সেদিকে যাওয়ার জন্য, তাহলে ওইদিকে আপনাদেরকে নিয়ে যেতাম। দর্শক এটা কি ফল জানি না, তো জমিদার বাড়ির ফল আমরা কুড়ে নিতেছি। তা আপনারা যদি জেনে থাকেন এই ফলটির নাম কি তাহলে বলে দিবেন। তো একটু খেয়ে দেখাই। আসলে সেই স্বাদ, সেই স্বাদ, অসাধারণ লাগতেছে ভাই। দেখেন কতগুলো পাইছি, একটা বড় আর গুলা ছোট ছোট, সেই স্বাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আপনার এলাকার কোনো দর্শনীয় স্থান এবং সৌন্দর্য স্থান যদি থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন। RMN ব্লগসে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার এলাকায় চলে আসব আমরা ভিডিও তৈরি করতে, সুন্দর সুন্দর আপনার এলাকার ভিডিও তৈরি করে আমরা সারা বিশ্বকে দেখাতে চাই। তো ধন্যবাদ সবাইকে।